এখন একটু যাচ্ছি ও মাথার দিকে, স্কুটিটা নিয়ে বিনাপানিতে যাব। ওখানে আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে, প্রতিমা শিল্পীরা কাজ করছেন, আর প্রায় 4-5টা গ্রুপ পাড়াতে কালেকশানে বের হয়েছে। মায়ের পূজা সামনে, আর আমাদের পূজা তো 7-8 দিনের মেলা। পূজাকে কেন্দ্র করে ব্যস্ততা রয়েছে আমাদের সকলের। তো ওখানে একটু না গেলে হবে না। বাড়ি থেকে যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ ফোনাফোনি করে যতটা কাজ করা যায় করা হচ্ছে, কিন্তু ওখানে একটু যাওয়ার দরকার। তো এখন স্কুটিটা নিয়ে যাব, আর ওখানে কাজবাজ কেমন কি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো বিনাপানিতে একটা রয়েছে, কিন্তু এখান থেকে পথটা কম না, ওই জন্য স্কুটিটা নিয়ে যাব। এখন রাস্তা শুকনো, অনায়াসেই গাড়ি নিয়ে যাওয়া যায়, তো গাড়িটা নিয়েই যাই। চলে এলাম বিনাপানিতে, আর এখানে কাকা দোকান বন্ধ করে সামনে এসে দাঁড়িয়েছে। বিনাপানি এসে দেখছি শুধু কাজের লোকগুলো রয়েছে আর সব ফাঁকা, মানে আমাদের সমস্ত টিম কালেকশানে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো ওরা সব ফিরবে। তো এখন সামনে প্যান্ডেলের কাজ হচ্ছে, ওদিকে প্রতিমার কাজ হচ্ছে। তো কাকা আর আমি রয়েছি, এই যে কাকা, এই আমাদের অরুণ কাকা আছে, দয়াপুর বিনাপানি যুব সংঘের সভাপতি, আর পূজা কমিটির অন্যতম প্রধান একজন ব্যক্তি। দীর্ঘদিন ধরে পূজার একেবারে জন্মলগ্ন থেকে সঙ্গে রয়েছেন, এবং অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে আমাদের উপর দিয়ে। তারপরেও মায়ের পূজা আমরা কিন্তু যথারীতি পূর্ণ মর্যাদায় চালিয়ে গেছি, একদম সাবেকি রীতি নীতি মেনে, তার সঙ্গে আধুনিকতার ছোঁয়া দিয়ে একটা মিলন মেলার রূপ দিয়েছি। কাকা চলো ভেতরের দিকে, হ্যাঁ প্যান্ডেলের কি অবস্থা দেখি। এই যে আমাদের মঞ্চের সামনে প্যান্ডেল হচ্ছে, সামনে একটা শেড হয় আমাদের, তো সেই শেডের কাজটা চলছে। আর এদিকে প্রতিমার কাজ চলছে। প্রতিমার যেখানে তৈরি হচ্ছে সেখানেই স্ট্রাকচার করা হয়েছে প্যান্ডেলের। আর মন্দিরটা তো অসমাপ্ত রয়েছে, আপনাদেরকে বলেছি ওই যে সামনে মন্দির, সব মাটি দেওয়ার কাজ হয়ে গেছে। এবারে ওই সাদা রংটা দেওয়া বোধহয় কাজ শুরু করবে নাকি টাকা? হ্যাঁ, এ দোকান আসছে নাকি? ও অলরেডি আমাদের পূজাতে যারা দোকান দেবেন সেই দোকানদাররা ঢুকতে শুরু করেছেন। এই যে মালপত্র নিয়ে দোকানদাররা ঢুকছেন মেলার ওই মাঠের একেবারে ওই শেষ প্রান্ত দিয়ে সারিবদ্ধ দোকান বসে, আপনাদেরকে অন্যান্য বছর দেখিয়েছি। আমাদের এখানে মূল প্রতিমা, এদিকে মায়ের পঞ্চরূপ আমরা প্রত্যেক বছর তুলে ধরার চেষ্টা করি। তো এখানে মূল মায়ের প্রতিমা, এদিকে আছে দুটি মায়ের রূপ, আর এদিকে আছে আরো দুটি মায়ের রূপ। পঞ্চকালী তো পঞ্চরূপ হয়। এই পঞ্চরূপ বিভিন্নভাবে 51 ফিটের থেকে প্রতিবার আমরা যে কোনো 5টা করে বেছে নিই। একদম এই বছর একরকম হলো, আবার আগামীবারে আর এক রকম হবে। গত বছর অন্যরকম হয়েছে, গতবারে আর এক রকম ছিল। এইরকম ভাবেই তো একের পর এক আমরা বেছে বেছে নির্ণয় করে নিয়ে নিই। একদম একদম সেইভাবেই হয়। তা আমাদের এখানে যেহেতু 30-32 বছর ধরে পূজা হচ্ছে, সমস্ত 51 রকম কেন তারও বেশি হয়ে গেছে। আবার পলট পালট করে আবার আসতে হচ্ছে, এসে আবার একদম ও শিল্পীরা খেতে গেছে। হ্যাঁ আপাতত ওইখানে রাখো, তারপরে কোথায় কিভাবে পরে একদম ওই গাছতলার দিকে ছায়া জায়গাতে রাখো। ঠিক এই প্রান্তে এই যে ফাঁকা স্পেসটা রয়েছে বাউন্ডারি ওয়ালের গা ধরে, এই জায়গাটাতে আমাদের অফিস রুম হয়। আর মেলার গেট দুটো, এখানে একটা গেট হবে, আর মন্দিরের অপর পাশে আর একটা গেট রয়েছে।
মেলা প্রাঙ্গণে প্রবেশ পথ এই দুটো, আর রাস্তার দুধারে দুটো গেট করা হয়। আর এই যে গাছতলাগুলো পরিকল্পনা করে এই গাছের গোড়াগুলো সব সিমেন্ট দিয়ে বাঁধানো, বসার জায়গা করা, সন্ধ্যাবেলা করে এখানে মানুষজন আসেন, বসেন। এত কিছু আড়ম্বর আনন্দ সবই কিন্তু ক্ষণিকের জন্য, কারণ গ্রামের মানুষজন, গ্রামের যে সমস্ত তরুণরা এই পূজাতে জড়িয়ে থাকে, তারা বছরের অধিকাংশ সময়ই ভিন রাজ্যে কাজ করেন জীবিকা নির্বাহ করতে, কারণ গ্রামের সেই অর্থে আয় উপার্জনের পথ নেই। আছে চাষবাস, কিন্তু চাষে এখন যা খরচ, চাষ করে সংসার অতিবাহিত করা খুব কঠিন হয়ে পড়েছে। তো সেই কারণে বিগত কয়েক দশক ধরে গ্রামের মানুষজন সকলেই ভিন রাজ্যে কাজ করতে চলে যান। দেশের বাইরেও অনেকে রয়েছেন কর্মসূত্রে। তো কালী পূজার সময় সকলে আসেন আমাদের এখানে গ্রামে। গোটা বাংলা জুড়ে তো একটা রীতি আছে, পূজার সময়ে আত্মীয় পরিজন, কখনো বিশেষত জামাই মেয়ে, তারা আসে বাপের বাড়িতে। কিন্তু আমাদের এই পাড়াতে কালী পূজার সময় জামাই মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বাড়িতে আসেন এই পূজাকে কেন্দ্র করে। তো এই পূজাটা আমাদের কাছে, গ্রামের মানুষের কাছে এতটাই ভালোবাসার, আনন্দের। তো পূজাকে কেন্দ্র করে এক কথায় একটা মিলন মেলা আমাদের এখানে গড়ে ওঠে। এখানে আমরা প্যান্ডেল করেছিলাম, ছাতার প্যান্ডেল। বড় একটা ওই ইউক্লিপটাস গাছ এখানে মাঝখানে বসানো হয়েছিল, আর তার মাথায় আবার একটা লোহার রড, মোটা পাইপ দিয়ে বাঁধা হয়েছিল। আর সেখান থেকে একদম ওই নানা রঙের যে কাপড় এনে একেবারে চারকানাতে বাঁধা হয়েছিল, ঠিক ছাতার মতো। আর সে বছরই একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, যে কারণে সেই প্যান্ডেল খুলে আবার এই যেরকম শেড করা হচ্ছে এরকম শেড করা হয়েছিল। তো কালী পূজার সময় যদিও বর্ষা বাদলা ওয়েদার ভালো হয়ে যায়, সেইভাবে বৃষ্টি হয় না, তবে কোনো কোনো বছর প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তেও হয়েছে আমাদের। তো সেই জন্য মূল মঞ্চের সামনে বড় করে শেড করা হয়, যাতে মানুষজন এখানে হালকা প্রাকৃতিক দুর্যোগে এসেও দাঁড়াতে পারেন, অনুষ্ঠান যেন বন্ধ না হয় সেই কথা ভেবে এই ধরনের প্যান্ডেল আমরা প্রত্যেক বছর এখন করছি। বাড়ি যাচ্ছ? বাড়ির সবাই তো পাড়ায় কালেকশনে বের হয়েছে, সবাই কালেকশনে গিয়ে এখন সেদ্ধ ভাত রান্না করো। তুমি বললাম আমার বাড়ি চলো, তারপরে মা আছে না বাড়িতে? হ্যাঁ, ওই জায়গাতে আর কিছু বলার নেই, কিছু না কিছু করতে হবে, তো না করলে খাবে তো বয়সের মানুষ। ঠিক ঠিক। তো তুমি এসো। আচ্ছা, এরা কটা নাগাদ ঢুকবে মনে হয়? এখন তো 12:30 একটা বাজতে যাচ্ছে। কালেকশন, হ্যাঁ, কালেকশন টিম ওই 2-2:30টার পরের থেকে ঢোকা শুরু হবে, 4টে পর্যন্ত ঢুকবে। আচ্ছা আচ্ছা। আমাদের সুরঞ্জন টিমে আছে তো আজকে? সুরঞ্জন, বাবুদা, নিহাদদা, হ্যাঁ সবাই। বড়রা একটা টিম বের হয়েছে তো। নিহাদ যায়নি, নিহাদদা কোথায়? এখানে মেইনটেনেন্স করার জন্য থাকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। মঞ্চের যে মালপত্র সেগুলো কিন্তু কালকে রাত্রে এসছে এখানে। কমলের এক জায়গাতে ভাড়া ছিল, সেখান থেকে খুলে আর এখানে এনে রাখা হয়েছে। আরো কিছু মাল বাকি রয়েছে, সেগুলো আসবে। আর ওদিকে ওই স্কুল ঘরের যে বারান্দাতে, ওখানেও কিছু মালপত্র রয়েছে। লোহার যে স্টেজগুলো হয় শহরের দিকে, এখানে একমাত্র কমলেরই ওই সিস্টেমটা আছে। তো সেটা প্রত্যেক বছর এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়। খাওয়া দাওয়া কখন হবে? হবে প্রায় 1:30 থেকে যাবে। আচ্ছা, আজকে কজন কাজ করছে? 5-6 জন আছে। অনুষ্ঠানের যারা কলাকুশলী আসেন, বাইরে থেকে যে টিম আসেন, তাদের খাওয়ার ব্যবস্থা হয় এই পেছনে স্কুলের যে রান্নাঘর, এখানে রান্নাবান্না হয়। আর এদিকে স্কুলের এই ভবন আমরা ব্যবহার করি একটু মেলার কটা দিন। আর এই স্কুল ভবনের উপরের অংশে রয়েছে ফ্ল্যাট সেন্টার।
তো ওটাও আমরা একটু ব্যবহার করি পূজার কটা দিন। তো পেছনে স্টেজেরই কিছু পার্টস রয়েছে, এখানে ফেলা। এই জায়গাটা একটু ঠান্ডা, এখানে এসে বসলাম। আর ওদিকে আমাদের ক্লাবের আরেকজন সুরঞ্জন, ও আসছে, বললো দাদা বসো, আমি যাচ্ছি। টিমটা তো ফুল বেরিয়েছে বোধ হয়। আচ্ছা আচ্ছা, খাবার আনতে যাওয়ার জন্য ফোন করছে। আচ্ছা, তাহলে আমাদের প্যান্ডেলের লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে জগবন্ধুদের বাড়িতে। তাহলে ওখানে খাবার আনতে যেতে হবে তো নাকি? নিহাত দা, তুমি সকাল থেকে এখানে আছো আর ওই টিমগুলোকে বের করে দিয়েছো? নিয়ে আসলাম ওখানে আমাদের তার জন্য আমাদের পূজা কমিটির পক্ষ থেকে জগবন্ধু কাকাকে বিশেষ ধন্যবাদ। তো মেনুটা কি আছে একটু শুনে নাও। এই মেনু কি আছে কাকা বলো? হ্যাঁ, ডাল আছে, ডিম আলু আছে, আচ্ছা, আর কচু তরকারি আছে। প্রচুর তরকারি। হ্যাঁ, ওটা তো আমাদের ফেমাস তরকারি। ঠিক আছে। বিনাপানি থেকে বাড়িতে এলাম, স্কুটিটা ও মাথায় রেখে আবার আমাদের নদী রাস্তার ধারে ঘরের দিকে যাচ্ছি। দেখি এদিকে আবার কি হচ্ছে কাজকর্ম। বিকালবেলা চারিদিকের কাজকর্ম পরিদর্শন চলছে। সোনামা প্রথমে শুরু করেছে দিদার কোলে উঠে, তারপর আমরা এই আসলাম পিছু পিছু। ও তো একটু দুপুরবেলার দিকে ওদিকে গেল, সেখান থেকে এসছে, তারপরে দুপুরে রান্না খাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া বাসনপত্র ধুয়ে মেজে উঠে এই দিকেই আসলাম। আর ওই যে দিদার কোলে উঠে দেখাশোনা চলছে। ঘাসটা সে মাথার থেকে ও মাথা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটা ঝোপ জঙ্গল হয়ে আছে, যাই কটা ঝিঙে টিঙে হচ্ছে এটা ওটা করে। এইটা আর এক্ষুনি ওঠালাম না, এইটুকুনি এটা থাকতে লাগুক। আর এদিক ওদিক মোটামুটি হয়েছে। তোমার প্যান্ডেল করার জায়গা পরিষ্কার? আমার প্যান্ডেল করার জায়গা, প্যান্ডেলের জায়গা পরিষ্কার হয়ে গেছে, আর চিন্তা নেই। এই যে আর এখানে বাগান পরিদর্শনে এসেছেন গান হবে না মোনালিসার দাদা। তারপরে একদিনকে হঠাৎ করে লাগিয়ে, হ্যাঁ তুমি গান করবে, ঠিক আছে হবে। তুমি আর মন দিদি দুজনে গান করবে। কই এই যে মজা নেনি, এটা কি গো? হাসি দেবে হাসি দেবে। এটা কে? কই মা কই? হ্যাঁ হ্যাঁ, দিদার কোলে উঠে খুব ঘোরাঘুরি হচ্ছে। দিদার আটকে রেখে দাও, বলো গেলে হবে না। সাইড দাও, আমরা পথ জড়ো করে রাখি। আজকে কিন্তু একদম কনফার্ম বাবুর বাজি আসা চাই, না হলে কিন্তু একদম বাইরে উঠতে দেবো না। ছাগল এই কাটা ঘাসগুলো খাচ্ছে বেশ ভক্তি করে। আমাদের রাস্তার উপরে কিছু কাঠকুটো আছে, ওইগুলো এখন তুলতে হবে। সামনের ওই ফুল গাছগুলো বুঝলাম অত রাখবা, ওই যে জঙ্গল মতন হয়েছে, খানিকটা তুলে দিয়ে আর বেঁধে বেঁধে দিলে হতো, নতুন করে ফুলের চারা। এইটা কাটা যাবে আমার, এই কদিন পরে কাটা যাবে, সব আসবে যখন। দুটো মশা, না পারলে কিন্তু দুটো, ওই একটা তিনটে। প্যান্ডেল করার কথা বাদ দাও, আমি বলছি ওই সময় সবাই আসবে, আমরা এত এত কলা খাই, তা একটুখানি বাড়ির কলা সবাই খেতে পারতো। তো মশাগুলো তুমি তোমার স্টাইলে পেড়ে দেবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। পুকুরে এখানে থাল বাসন ধরেছি, মাছ লেগেছে দেখো, তেলাপিয়া টিয়া সব বেড়ে, জল ঘোলা হয়ে আছে। আজকে মাছ ধরা হয়েছে অনেকদিন বাদে, আজকে আমি মাছ ধরলাম। কি মাছ বোঝা যাচ্ছে না? সব রকমের মাছ আছে কিন্তু এখানে, জাপানি পুঁটি পাবে, তেলাপিয়া, পোনা মাছ, সব এই ঘাটের তলায়। আর ওই দেখো এখানে একটা খেমন মারলে কিন্তু জাল ভর্তি হয়ে পড়বে, কিন্তু তোমার খেমন মারার অপশন নেই তো। হ্যাঁ, পালা পালা
টানা ভর্তি জিনিসপত্র সব এখানে ভিতর থেকে তুলবো। মেয়েটা আমার ঘুরছে ভালো। এই শীতকাল আসলে এই সময়টা সব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার। চারিদিকে বর্ষাকালে তো একেবারে ঝোপ জঙ্গল হয়ে যায়, যেখানে সেখানে লতিয়ে গাছ আর খুব তাড়াতাড়ি বড় হয়। আমাদের সামনে এইখানটা ওরকম আজকে পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা। আর ওদিকে সেই প্লাস্টিকের গায়ে জালে গাফের দাগ লেগেছে, সেও কিছু করার নেই এখন, রাখতে হবে। গাছগুলো রাস্তার রোদ দেওয়া আসলো, এক জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখো, আমি ঝাঁপ ধরে ধরে নিয়ে আসছি, এগুলো তুলে নিই। দাদু ফোন করে বাড়ি যাচ্ছে কিনা তাই শুনতে। হ্যাঁ তা খবর নেবে না, তাই তো। সকালবেলা মাস্টার বাড়ি কাল সকালে একটু খবর নিলে আর তো খবর নিচ্ছ না, মার মা বলে আমি সে বলুন না সময় পাচ্ছি। হ্যাঁ কথা বলো দাদু ফোন করে। যাক কেমন রাস্তাঘাট শুকনো। ও দাদু কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। আসতে দাও, হোঁচট খেয়ে পুড়ে যাবো, গাংবারে পুড়ে মরবা। রাস্তার দিকে শুনে হাঁটো। ও দিদিমা এখানে কাঠ রোদ দেশ দেখতে পাচ্ছ না? দেখেছি পড়লি খেয়ে থাকবে, পড়লে আমরা দেখবো। দিদিমা দাদু দুজন দেখলে হয়ে গেল। ওই তো ওই জন্যই তো যাচ্ছি রাস্তায়, আমি তো একটু হাঁটানো। না খুব দ্রুত বেরিয়ে যাও তুমি। দিদিমা দাদু এই তুমি যাচ্ছ না ওই রজুলি ওখানে চাকরি নেস আবার। কথা হচ্ছে এই বিকাল হচ্ছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা একটু পড়ছে, কিন্তু এইদিকে কুয়াশা। আইসে রান্নাঘরে রয়েছে, রান্নাঘরে তো রাত 8-9টা বেজে যাবে, বুঝতে পারবে না। গরম ভাত একটু ঠান্ডা না করি দিলি মুখ পুড়ে যাবে। খাওয়ার জন্য দেখো মুখের দিকটা যদি হাঁসের দেবো গরম ভাত। ওই পাকা চাল বাড়ি যাচ্ছিল, আর এক বাটি চাল বসিয়ে দিলাম, রেশনের চাল। রেশনের চাল কখনো আমরা খাই, কখনো হাঁসও খাই। দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে ভালো দেখা যাচ্ছে, গাছ টাছ একটু ভালো হলে ওইরকম করে। এই যে কুমড়ো ডোক টোক কত লেগে সমস্যা হচ্ছে, বুঝতেন না ডোক ওইদিকে একদিন নামে, আর এইদিকে গুড়ি দিতে হবে। ধানে ক্ষতি করবো কেন, কিন্তু যা হয়েছে আর কি করবো। লাউ এই অতরা হয়ে কারো কিছু ভালো কিছু হলো। তো এবারে এই তো সারাদিন কাটলো, সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই কাটছে সময়টা। আর ও এবার আবার বেরোবে, তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।